আমার বিয়ের 1.5 বছর পরেই আমি কনসিভ করি। কত খুশি ছিলাম, মা হব, প্রথম বাচ্চা। হাজবেন্ডও অনেক খুশি, যা খেতে মন চাইতো তাই এনে দিত। আনতো ঠিকই, কিন্তু আমি আর খাইতে পারতাম না। আমার শাশুড়ি সব নিজের ঘরে নিয়ে রাখতো, আর পাড়ায় গল্প করতো আমি 1-1.5 কেজি ফল খাই, ডিম খাই, তাদের কখনোই দিই না। আর এই কথাগুলো 1 দিন 2 দিন 3 দিন যখন পাড়ায় রটিয়ে গেল, তখন থেকে আমার হাজবেন্ড লুকিয়ে লুকিয়ে খাবার আনতো। দিনে যখন আমি ঘুমাতাম তখন আমার শাশুড়ি আমার রুমে আসতো। রুমে আসার পর একটার পর একটা জিনিস হাতাতো, যেটাই ভালো লাগতো তার খাবার দাবার সেটাই হাতে গুজে নিয়ে যেত। আমি 3 বেলা যতটুক পেরেছি ভাত আর সাথে সবজি খাওয়ার চেষ্টা করেছি। ফল কেমন আমার 4 মাস হওয়ার পর আমি আর তা চোখে দেখি নাই। আমার শ্বশুর বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, রান্না বান্না করা সবই আমি একার হাতে করেছি। সাথে যখন ধানের সময় এসেছিল, ধান মাড়ানো, ধান উড়ানো, ভেজানো, সিদ্ধ করা, আবার সেগুলোকে শুকিয়ে রাখা, সবকিছুই করেছি। যখন নতুন ধান ওঠে সেটা যে কতগুলা কাজ থাকে, যারা শুধু গ্রামে থাকে তারাই বুঝতে পারবে। আর এই সকল কাজগুলাই আমি আমার বাবু পেটে নিয়ে করি। আর সেই সময় আমার শরীরটা অনেক দুর্বল হয়ে পড়ে। এটা যেতে না যেতে পেঁয়াজের সময়ও চলে আসে। আমার শ্বশুর বাড়িতে একটা না একটা চাষাবাদ হতেই থাকে সব সময়। যখন বাসায় পেঁয়াজের সময় আসে তখন পেট আমার অনেকটা উপরে, আমি ঠিক মতো বসতে পারি না, দাঁড়াতে পারি না। তাও যতটুক পারি কাজ করেছি। তার জন্য আমার শ্বশুর আমাকে বলতো, জমিদারের বাচ্চা, কোনো কাজ পারে না, খালি খায় আর ঘুমায়। পেঁয়াজের সময় আমার শাশুড়ি আমাকে 8 মাসের প্রেগনেন্ট অবস্থায় রেখে তার মেয়ের বাড়ি চলে গিয়েছিল। তার মেয়ে নাকি অনেক অসুস্থ, সামান্য জ্বর, সর্দি, ঠান্ডা এগুলাতেই নাকি কোনো কাজ করতে পারতেছে না। আর এদিকে আমার এই অবস্থা আমার শাশুড়ি একটা বারের জন্য বুঝলো না। আমি প্রেগনেন্ট অবস্থায় একা হাতে সব কাজই করেছি আর কান্না করছি। গরুর ঘাসটা পর্যন্ত আমার শ্বশুর আমাকে দিয়েই কাটাতো। 9 মাস পর্যন্ত তাদের বাড়িতেই ছিলাম, তারা কখনো আমার বাপের বাড়ি আসতে দিত না। পরে আমার আব্বু জোর করে ঈদের 10 দিন আগে আমাদের বাসায় নিয়ে আসে আমাকে। আমার খাওয়া দাওয়া ঠিক মতো না হয় আমার বাবুর ওজন আসে মাত্র 1.5 কেজি। তাও মায়ের কাছে আসার পরে কিছুটা ওজন বেড়েছিল। গত শনিবার রাতে রাত 12:30টার দিকে আমার পেইন উঠে, ব্যথা আস্তে আস্তে ছিল, পরে ভোর 4টা থেকে বেশি হয়। আব্বু জেলা শহরে নিয়ে যায়, হাজবেন্ড ও তার মা আসে। তার মা কিছুতেই সিজার করতে দিবে না। আমার শাশুড়ির এক কথা, বাচ্চা ছোট, নর্মালেই হবে। হাসপাতালে নার্সরাও আর জোরাজোরি না করে নর্মালেই চেষ্টা করতে থাকে। আমার অবস্থা ইতিমধ্যে অনেকটা খারাপ হয়ে যায়। দুপুর 2টার দিকে আমার আব্বু সিজার করতে বললে আমার হাজবেন্ড বলে সিজার করলে কাজ করতে পারবে না, নর্মালেই চেষ্টা করেন। আমার অবস্থা এমনটা হয়ে গেছিল আমি আর বাঁচতে নাও পারি। তখনও আমার শাশুড়ি মানুষের সাথে তুলনা করে যে অমুকের 3 দিন পর নর্মাল হয়েছে, অমুকের 5 দিন পরে হয়েছে, ওরও হবে। ঠিক এমনটা করতে করতে আমার বাবুটা আমার পেটের ভেতরে টয়লেট করে দেয়। তারপর সে মারাও যায়। যখন ব্লাড ভাঙা শুরু হয় তখন সিজারের জন্য ওটিতে নেয়। ওটিতে নেওয়ার পর পর বাচ্চা নর্মালে হয়, কিন্তু আমার সাইড সিরে তখন সেলাই করা লাগে। আমি তখনও জানি না আমার বাবু আর দুনিয়াতে নেই। বেডে দেওয়ার পর আমার মা যখন বলল ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বাবু আবারও দিবেন, তখন জানলাম আমার মেয়েটা আর নাই। আমি আমার বাবুরে একটা নজরও দেখতে পারলাম না। তার আগেই প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ 5 দিন হলো আমার বাবুরে হারিয়েছি। আপুরে জানেন না এই বাচ্চাটা সুন্দর মতো দুনিয়াতে আনার জন্য আমি যে কত কষ্ট করেছি, কত অত্যাচার সহ্য করেছি আমার শ্বশুর বাড়িতে, শুধুমাত্র মা ডাক শুনবো এই জন্য। কিন্তু শেষমেশ আমার বাবুকে আমি একটা পলক দেখতে পারলাম না। আমার স্বামী চুপ করে শুধু দাঁড়িয়েই ছিল, তার মুখে কোনো কথা ছিল না। সে আর কি বা বলবে। আল্লাহ আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিলেন। আমাকে সারা জীবন কাজ করার জন্য দুনিয়ার বুকে রেখে ফাঁকি দিয়ে আমার মেয়েটা আল্লাহর কাছে চলে গেল। আমার স্বামীকে আমি এখন আর দেখতেও চাই না, তাকে দেখলে আমার ঘৃণা লাগে। সে চাইলেই পারতো তার মাকে দিয়ে সিজারটা করাতে, তাহলে হয়তো আমার বাচ্চাটা বেঁচে থাকতো। আমি কখনো কাউকে দোষ দিই না, কারণ আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আমার বাবু পেটে থাকতে সবাই আমার সাথে যেমনটা ব্যবহার করেছে আমি এগুলো কখনোই ভুলবো না। হসপিটাল থেকে বের হয়ে বলেছিলাম তোমাদের যা যা কাজ আছে সব আমাকে দাও, আমার মেয়েটা না চলে গেছে, তোমাদের কাজগুলো এখন সবই করে দিতে পারবো। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আশা করি আপনাদের ভালো লেগেছে।